এদের বাবার অনেক টাকা আছে, তোর বাবার টাকা আছে। এই বাড়িতে ছোট বউ থাকতে পারবে না। আমি প্রয়োজন আপনার বাড়িতে দাসী বন্ধুর কাজ করবো। আমার এখান থেকে বিদায় করেন না। শোন, তোর বাপ হচ্ছে একটা গরিব, আর তুই ভাবি তুমি কিছু করো। ভাবি তুমি তো একটা মেয়ে, ভাবি ভাবি আমার সংসারটা ভাঙতে দিও না। ওর কারণে আমি আমার আত্মস্বজনের কাছে মুখ দেখাতে পারি না। তুই ফকিন্নি হয়ে বড় লোক বাড়ির বউ হচ্ছিস। সফিক, এত কথা শোনার টাইম নেই। বের কর, বের করে ছোট লোকের বাচ্চা বাড়ি থেকে। যাবে রে না। আব্বা আমি তো যাইতে চাই না। আব্বা দেন না, তো সবাই মিলে আমার বাড়িতে বাইর করে দিতে চাও। চলবে ল্যাংড়া মানুষ ল্যাংড়ার মধ্যে যাবো, নাইলে কিন্তু কি নইলে ছোট বউর সাথে তোমারও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইর করে দেবো। দুলাল, তুই তোর বাপের বাড়ি থেকে বাইর কর, আর শফিক তুই তোর বউরে বের কর। আশা, মা আশা, কই গেলে রে মা? মা, ও তো বাজারে গেছে, একটু পরেই আস। তোর মুখটা এরকম শুকিয়ে গেছে কেমন? আচ্ছা, বড় খান বাড়ি, আর আপনি নিয়েছেন এক প্যাকেট মিষ্টি। আপনার কোনো আকল পছন্দ ভাই? আম্মা, আমার আব্বা গরিব মানুষ, কোন বাড়িতে সম্বন্ধ করতেছে? এইটা খান বাড়ি। এই বাড়িতে সম্বন্ধ করতে হলে অনেক টাকা পয়সা খরচা করার ব্যাপার আছে। 6 কেজি না তো 2 কেজি, এর বেশি তো পারবেন না। পারবেন এক ব্যান ফল জানতে আর 10টা রুই মাছ আনতে? পারবেন না। আম্মা, আজ আমার আব্বা এত গরিব বলে আপনি এত কথা শুনাইতেছেন, তারপরে আপনি অপমান করতেছেন। হ্যাঁ, অপমান করছি। তোমার মতো গরিব গরিব মাইয়া এই খান বাড়িতে কোনোদিন বউ। ঠিক আছে বিয়ান সাহেব, আমি তাহলে আসি, আমার বাড়িতে মেলা কাম আছে। যান যান, অনেক হয়েছে। এই ফকিন্নি পান্না দেখাইয়া আমার বাড়িতে কতজন আসে, তখন তাদের বাজার দেখা গ্রামের লোক তাকাই থাকে, আর আমরা এই যে বারান্দা আছে না, পুরো ভরিয়া যায়। আম্মা, তোমার আব্বাই এই এক প্যাকেট মিষ্টি এনে আমাদের যে অপমান করছে, এই মিষ্টি কেউ খাইবো না। এই মিষ্টি আমি খুব করে খাওয়াবো। সাপ সাপ বলতেছি, তুমি আর শফিক ঠিক মতো যদি এই সংসারে টাকা পয়সা না দিতে পারো, তাইলে এই বাড়িতে তোমাদের থাকা হবে না। বড় লোক বাড়িতে মাইয়া বিয়ে দিলে এরকম আব্বা। আমি যাই রে মা, বাড়িতে আমার অনেক কাম আছে। আব্বা, তুমি আর অল্প একটু সময় থাকো। এই দোস্ত, আরে বাহ বাহ বাহ, তোর তো একটা গতি গেল। আমার যে কি হইব, আমি যে কোন দেশে যাবো রে দোস্ত, কিছু বুঝতেছি। যেভাবে বললি এত সহজ না, বাইরে উপরে পা তুললে খাওয়া যায় না, বাড়িতে মেলা যাব। দোস্ত, তোর কোনো ঝামেলা নেই, আমি একবার খালি ওমান যাই, ওইখান থেকে যদি ওমান চলে যাই, আশা তো বাড়িতে একা থাকবো, ওরে ফালায় যাওয়া সম্ভব না। বুঝতে পেরেছি, তুমি তো রোমান্টিক হিরো, তুমি তো বউ ছেড়ে আমি তো গরিব মানুষের ফলা দেশে একটা ফ্যাক্টরি বাকি কিছু হয় না। বুঝলাম। তা তুমি দালাল ধরছোস? না, দালাল দালাল ধরিনি, সরকারি নিয়ম অনুযায়ী ধরার জন্য। পিরিতি করস না? আরে না, ফিরিপ করুম কা, ফিরিতের মধ্যে জ্বালা। শোন, আমি যাইতেছিলাম কাকুন কাকার কাছে, ওনার কাছে সুদেও করি, তাদেরকে ঋণ দেয়। কস কি তাই নাকি বলবি? হ্যাঁ, তুই খোঁজ নে, খোঁজ নিলে তো পাবি। শোন দোস্ত, আর যাই করস, সুদে টাকা নিয়ে বিদেশ যাস, বাড়ি যাই, তোর মাবি আবার অপেক্ষা করতেছে। ঠিক আছে, যা। ঠিক আছে, আমি বর্তমানে যাবো, চা খাবো, পেনদারি করবো। কি ব্যাপার, তুমি এই সময় শুয়ে আছো কেন? এই কি হয়েছে, মন খারাপ কেন? খাবো না, তোমার ভাবি করে দিয়ে আসো। আরে আস্তে কথা বলো, ভাবিরা শুনলে তো আইসা উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিও। এত যখন বলে, তার তো সারা জীবন কানতে কানতে যায়। আম্মাকে কিছু বলছে তোমারে? কি আর করব,
আমার গরিব বাপটা আমার দেখতে আসে, কুত্তারে খাইতে দিচ্ছে। কি বলতেছে এসব? তুমি আমার আগে বলবো না? আচ্ছা কৌতুক, আমার বাপকে তাতে অনেক কিছু, আজকে আমার বাপরে অনেক অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছে, একটা গ্লাস পানি পর্যন্ত খেতে পারেনি। আশা, আব্বা আমার নামে 100 জায়গাও লেখা দেয় নাই, সব তো 2 ভাইয়ের নামে লেখা দিচ্ছে। অনেক কষ্ট টষ্ট কি করবো কও? কিছুই করা লাগবে না, আমি সারাদিন দাসীবান্দির মতো খাইটা তোমার কম টাকা ইনকাম করা পোষায় না। ইঁদুরের কাটা। তোমার খুব কষ্ট লাগছে তাই না? আমার যত কষ্টই হোক আমি কিছু মনে করি না, করতেছিল আমি আব্বার লগে চলে যাচ্ছি, আর কোনোদিন তোমাদের বাড়িতে না আসি। আমার আমি বলে দেব, যে মানুষ তো সারাদিন বাড়ি থাকো না, তুমি না থাকলে আমার নানান কথা কয়ে বেড়ে, গরিবের মাইয়া হয়ে তোমার সাথে প্রেম করছিলাম, রান্না করে আসি। ঈশা, তুমি কি সত্যি জিলাপি খাবো না? না, যেদিন আমি সত্যিকার অর্থে এই বাড়িতে এই যে নবাবজাদি, বেলা বাজে কয়টা? এই সংসার চালাইতে গিয়া আমার জামাই আজকে 7টা বছর যাবত বিদেশে পড়ে আছে। তুই কি? আর ও তো একটু আগে আসছে। এ শফিক হাতে করে কি নিয়ে আইছে রে? জিলাপি। আমরা এই ভাবি তোমরা যদি খাও তাহলে আমি আইনা দিই। থাক থাক থাক, আর কইতে হবে না। তোর বাপে নাকি এক মন মিষ্টি আনছে। মনের কম মিষ্টি নিয়ে কোথাও যায় না, 1 মনের বেশি নিয়ে যায়, কারণ আমার বাপের টাকার অভাব নাই। আমার বাপ তোর বাপের মতো ফকির না। শোনো ভাবি, আমি জীবনেও 1 মণ মিষ্টি একসাথে চোখে দেখি নাই, তোমরা যে দেখছো এতে আমি খুশি। ওইদিকে আমার জামাই খাইতে মরতেছে, দিনে রাতে সে কাজ করতেছে, না আছে খাওয়া না আছে ঘুম, আর এখানে আমিও খাইতে খাইতে মরি। তুই সবকিছু সুন্দর মতন কেটে কুটা ভালো করে রান্না কর। আজকাল দেখি তোর রান্নার লবণ কম হয়। বউ তোমরা গিয়ে রেস্ট করো, আমি সব কাজ করে রাখো। আর শোনো, আমার কোনো নাগন নাই। আরে ওর আবার না, আমরা যাই। হ্যাঁ বাবু চলো। আমা এই পিসটা আমার দাও। নে বাবা দুলাল, তুই যেটা পছন্দ পাইছে। তা মুরগির রান কই? কেন জানো না? মুরগির রান কই, গিলা কই, যে কই যে রান্না করে সে খাইয়ে ফেলে। আম্মা, শোনো আম্মা, এইভাবে কিন্তু সংসারের উন্নতি হবে না। শোন, ফকির ফাকটার মাইয়ে যদি বিয়ে করে নিয়ে আসে, সংসারের উন্নতি কেমনে হইলো? কেমনে? আগে মুরগি রান্না হয়েছে না, ওই যে বড় বউ মেজে বউ তারা তখন রান্না করছে, আমি তো গিলা করলি যে রান তো আমি পাইতাম, রেগুলার তো খাইতাম, মাঝে মাঝে তুইও তো খাইতি। শোন অভ্যাস। হ্যাঁ, এটা বিয়ে করতেছি। এই তোর বউ কই রে? আশা, আশা। মা আমারে ডাকছিলেন? মুরগির গিলা কলতে রান কই গেল? এই অভ্যাস আবার তোমার কবে থেকে হইলো? চুরি করে খাওয়া? আমি গিলা কলেজে চুরি করছি? চুরি করে না খাইলে কি ভূতে খাইছে? তার পাকনা হইছিল উড়াল দিয়ে গেছে? এজন্য আমি তুলে রাখছিলাম। দেখছো দেখছো তুমি যে মায়ের মুরগির মাংস কিলা কয়রা রান সব বাটির মধ্যে উঠে রাখছে। আমি তুমি বউয়ারে সুর করিলা তোমার আবার কি হলো? সেই মায়ের মুরগির মাংস লেগে সুর কইলা, সেই মাংস দিয়ে আমি ভাত খাবো, অনেক সুখে আছি। সেবা না করলে জান্নাত পাবি না। যে আম্মা, এই কি টিপিস ভালো করে? যে আম্মা, আরো 2টা ছেলের বস, তারা কি কোনোদিন আপনার পা টিপে দিচ্ছে? শোন, আমার 2 বেয়াই অনেক বড় লোক, তারা চেয়ারম্যান মেম্বার, যার বাপেরা এত বড় লোক, থাকো মাইয়ে দিয়ে যে পা টিপে দেয় না। শোন,
এই বাড়িতে থাকতে হলে আর একটু আইতো, মাথাটা খুব ব্যথা করতেছে। ভাবে দেখতেছেন না আমি মার পা টেপতেছি। হেই আমার পা টেপে লাগবে ওটা সম্ভব। দুইজন মানুষ যে এই সংসারের উপরে বোঝা হয়ে দিনে রাতে খেয়ে যাচ্ছিস। এই যে এত বড় বাড়ি, এগুলো কার টাকায়? আমার হাজবেন্ডের ফোন দিব। শুনবো যাও 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 মিথ্যা করে যাও যাও। কি হলো বসে গেছো কেন? যাও মিথ্যা করে যাও। যাইতে আব্বা মা, আমি একটু বাইরে যাচ্ছি, একটু জরুরি কাজ আছে। বড় ভাই, বড় ভাই, খারাপ, তোমার লগে আমার কথা আছে। এই কি হয়েছে তুই? আমি কাক তোর নিজের ধরছে দিন। আমার জায়গা জমি আমার বুঝাই দাও। জায়গা জমি? কিসের জায়গা জমি? কিসের জমি যেমন মানে? ও হয়েছে আমার মাথা নষ্ট হয় না ভাইজান, মাথা নষ্ট হয়েছে তোমার। সাব্বাস বেটা, সাব্বাস। এই বুড়া তুমি তো থাকো বেশি পক পক। তোমারও আছে, মেজো ভাইয়েরও আছে। আমার জমি আমার বুঝাই দাও। দরকার হলে আমি ভিন্ন খামো, ডাল বাদ দিয়ে আমি খামো। আমার তার তো আর কোন। বাপরে টানেন। আর আপনার শ্বশুরকে খুব রাজা বাচ্চা। হ্যাঁ, আমার শ্বশুর রাজা বাদশা। আর তুমি ওরে কোনো জায়গা জমি দিতে পারবো না। আগে আমার জমি আমার বুঝাই দাও, তারপর সবকিছু হইব। দুলাল, ওর বাগের জমিটা তুই দিয়ে দে। এই আমি আর মেজো মিলে সাজাইছি। চুপ থাকবা, কোনো কথা কবল না। এই বুঝা বেশি কথা কইও না। পোলাগো ব্যাপার পোলারা বুঝুক। আম্মা, সোনার ডিম পাড়া হাঁস। বাহ, চমৎকার মা, চমৎকার। আমি তোমাদের পোলানা না ভাইজান। আমার শেষ কথা, আমার জমি তুই ভালো বেলা কিন্তু পথ ছাড়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার সম্পত্তি আমার বুঝাই দিবা, তাইলে কিন্তু খবর আছে। আমি বলে দিলাম বড় ভাই। বড় ভাই, তুমি আমার বড় ভাই বলে আমি চট্ট হজম করলাম, কিন্তু সম্পত্তি আমি তোমার হজম করতে দেবো না। 1 সপ্তাহ টাইম দিলাম। তোমার এই ফাল কথা বড় বিয়া তো। এই না আব্বা, এই যে ফোন আব্বা সাহস পাই সব করতেছে। আমি এটা নেবো, আমি নেবো, কি করতে পারে? মনে রাখো। এই বুড়ি ওই চুপ। বেশি কথা কইলে আমি গরম চা মাথায় ঢালিয়ে দেবো। মা আশা, বাড়িতে কি কেউ নাই? আপনি কি অবস্থা? আছি, মোটামুটি ভালো আছি। এত এত মিষ্টি কেন? এত বৃষ্টি হয়েছে, গত সপ্তাহে গরুটা বিক্রি করে দিছি। কম আনছিলাম, এবার একটু মেলা করে মিষ্টি আনলাম, যাতে তোমার শাশুড়ি বেশি কথা না কইতে পারে। আচ্ছা চলো বইয়া কথা কো। আছে ভালোই। তা তোমাকে বাড়িতে কি কেউ নাই? কাউরে দেখতেছি না যে। কেন বাড়িতে কেউ না থাকলে কি আপনার সুবিধা হয় নাকি? আজও থামে না। কি রে মা, তুই আবার কি করলি? আব্বা আমি কিছু করিনি। আমার সম্পত্তি আমার বুঝাই দিবা, তাইলে কিন্তু খবর আছে। হয়ে আমাদের বাসার আত্মীয় হয়েছেন, এটা যেমন আপনার সৌভাগ্য তেমন আমাদের দুর্ভাগ্য। কারণ আমরা আপনার পর্দা। ও আমার বাবাকে অপমান করলো। ভাবি আমার বাপটা মাত্র আসলো, কোথায় বলবো যে বসেন একটু পানি দিবা? আর আপনার মেয়ের নিয়ে আর মিষ্টি নিয়ে আপনি এখন বাড়ি থেকে বেরিয়ে যান। আর কোনোদিন যেন আপনাকে আমি আমার বাড়ির 30 মিনিট না দেখি। আম্মা আমি আমার স্বামীর গোত্র কোট করছো। তুই চুপ থাক, দোষ তোর আর আমার কপালের। শ্বশুর বাড়িতে থাকলে শাশুড়ির একটু কথা শুনতেই হয়। বেড়াবেন, মেয়ের সাথে দেখা করবেন, হবে না এই সমস্ত মিষ্টি। যান। এই বাবা আসো তো। এ বাড়িতে বড় বউ আছে, মেজো বউ আছে, তুই ছোট বউ। তুই ছোট বউয়ের মর্যাদা যেদিন পাবি। তুই কি সিদ্ধান্ত নিছস? আর তোর সিদ্ধান্ত তো অগ কিছু আসা যায় না। আমি জানি যে আমার কোন সিদ্ধান্তে এই বাড়ির কারো আসে যায় না। কোর্টে মামলা করুন। তোর এত বড় সাহস যে বড় ভাইরা তোর বড় করছে, লেখাপড়া শিখাইছে, তা বলে আমরা মামলা করবি? আম্মা, দোকানে আমি কর্মচারী হিসেবে কাজ করি, ভাইরা কি আমার বসায় বসায় খাওয়ায়? বাবা শফিক তুই এই কাম করিস না, মাথাটা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করতে পারবো না মা। আরে কইমো, ওরা তোরে ঠগাইছি। এই তোমার তো পা নেই, তুমি কেমনি খেলাবে? হ্যাঁ এই আমার পোলা আছে না, এই যে আমার পোলা। বাড়ির সবাই মিলে আমারে আর আমার বড়ি যে নির্যাতন করছে, যে পরিমাণ অপমান করছে, এটা শোধ আমি নিব। আমি কড়াই গন্ডায় আমার হিসাব বুঝে নেব। হাবা তুই কোটে যা। আমি আসি। আর এই যে তুমি ছেলেগোর সাথে আজকে যাগো আপন বুঝা একজোট হইছো না, একদিন দেখবা তোমার কলাটি বা দোষে তারা। চুপ, একদম চুপ। আমি তোর কত বকাবকি করি, গালাগালি করি, আমি তো তোর মায়ের মতো বকাবকি করতেই পারি,
কিন্তু আমি তো এমনি এমনি ক্রান্তি কাজা শফিকের সাথে তো দণ্ড কিসের কারণে জানো? শফিকের কোনো আয় রোজগার নেই, আর এই আয় রোজগার নাই কারণে আমি তাহলে আমি কি করবো মা? এই টস এইটা উত্তর পাড়ার ফকির কাছ থেকে আনছি, আয় রোজগার বাড়বো। আরে আমি তো মেজর শ্রেণীর বড় শ্রেণীরও আয় রোজগার এইভাবে বাড়াইছি, যা কোনো ভয় নাই। কিন্তু মা আমার তো একা যেতে ভয়। আচ্ছা ঠিক আছে আম্মা, তাহলে আমি যাইতেছি। যা মা, তুই তোমার লক্ষ্মী বাবু, কোনো চিন্তা করিস না, আমি সজাগ থাকবো মানে। এই নয়, ঠিক আছে। আমি আবার আমার পোলারে নতুন করে বিয়ে বাড়াম, এইবার বসতে মজা। দাও কিছু না মা, কিলো কথা বলতেছ না কেন? কই গেছি ভাইজান এসব কিছু না। বৌমা তুমি এত রাতে কই গেছিলে? কোথাও না আম্মা। কোথাও না মানে? এই, আমি এতদিন সপিকে কিছু কই নাই, তাই মাথায় উঠে গেছে, তাই না? মা তুমি এসব কি বলতেছো? শফিক, তোর বউরে কেন দেখতে পারি না এবার বুঝতে পারছিস? চোরের 10 দিন, গৃহস্থর 1 দিন। দেখো ভাই শফিক করতেছে, জিগাও না একবার। এই লোকটাকে কেউ না, বল কইতেছিস, বল লোকটাকে। জানি না। তুমি এত রাতে বাড়ির বাইরে গেছিলে কেন? আপনারা যেটা ভাবছেন সেটা না। তোর জন্য আমার মান সম্মান সবকিছু গেছে। জি আমি কিছু করি নাই, বিশ্বাস করো, তুমি আমার বিশ্বাস করো না। সর। এই পথের কথা বিদায় হয়েছে, পথের কথা তো রয়ে গেছে। এই তোমরা কি কইতেছো? আমরা কি কথা বলতেছি, খারাপ আসতেছি। এই বুঝছো, ছোট বাবু, আম্মা সুতা ছেলে না, তোরে আজকে আমি খাইছি। তুমি আমারে ক্ষমা করে দাও, আমি ভুল করছি, আমারে ক্ষমা করে দাও। আর জীবনে দেখা হবে না। মেজো ভাবি, মেজো ভাই অলরেডি নিউজ পাই গেছে। উনি বলছে উনি দেশে আসবে, নিজের হাতে তোমার বিচার। দেখো দেখো বৌমা, এরই কয় ছোট বউ। গুন্ডে, আমি তোর সঙ্গে অনেক অন্যায়, সত্যি তুই অনেক বড় লোক। আল্লাহ তোর এত দামি একটা মন দিছে যে পৃথিবীর সমস্ত টাকা। তুই ঠিক কথা বলছে, সবাই মিলে একসাথে সংকেত করছি। আজকে কি খুশি লাগতেছে। ছোট বৌমা, ছোট বৌমা